এই বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগের প্রোডাক্ট, অথবা আপনি যদি তার কাছ থেকে অন্য কিছু আশা করেন, উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, সুযোগ বোধে যোগ বুঝে কোপ মারে এবং ওই সুযোগের অপেক্ষায় থাকে। এবং উনি বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করছে এবং শেখ হাসিনার সাথে দেখা করে উনি তার বোনের মতো আদর করছে। অর্থাৎ এই আওয়ামী লীগের প্রোডাক্ট দিয়ে কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এটা শুধু নামেই আজকে, কিন্তু এটা একটা মাকাল ফল। এই মাকাল ফলের এদেশে আর চলবে না। এদেশে জ্ঞানী, মেধাবী, বুদ্ধিমান দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। অর্থাৎ কাদের সিদ্দিকী কোনো বিখ্যাত কোনো শব্দ না, এটা কাদের সিদ্দিকী একটা আওয়ামী লীগের প্রোডাক্ট মাত্র। এগুলো তো ইতিহাসের কথা, আসলে ইতিহাস সব সাক্ষী দেবে। আমরা এই মুহূর্তে যেটা বলতে চাই, আমরা এই মুহূর্তে আজকে জুলাইয়ের 3 তারিখ, 1 বছরের প্রায় আন্দোলনের সে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। আমি মনে করি একটা নির্ধারিত এবং সুনির্দিষ্ট একটি ভালো ইতিহাস যেন তৈরি হয়। সেই ইতিহাস যদি পরবর্তী সরকার আসতে পারে, একটা ভালো ইতিহাস হবে। মুক্তিযুদ্ধের একটা নির্ধারিত সংখ্যা, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, ওই ইতিহাস তারা বলে দেবে কে বঙ্গবীর। এখানে আমি একটু বলতে পারি যে বঙ্গবীর এমএ ওসমানী বাংলাদেশের তখন সেনাপ্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময়। এরা যখন এই আপনার রেস কোর্সে যখন পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের যেখানে যুদ্ধের সমাপ্তি হয়, সেখানে এই এমএ ওসমানী ছিল না। এটাও ভারতের একটা ষড়যন্ত্র ছিল বলে আমি মনে করি। অর্থাৎ ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আমি মনে করি আগামীতে যে সরকার আসবে, সত্যিকারের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।